আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। উমুল আরবি ওয়ালাইকুম ইনস্টিটিউটের আসসালাম। আজকের পুরো কোর্স 18 নাম্বার কোর্সের আজকের 4 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা মোটামুটি গত 2 দিন আরবি হরফ সমূহ চিনেছি, অর্থাৎ আরবি অক্ষর সমূহ আমরা সুন্দর সাবলীলভাবে চিনেছি। সবার যদি কোনো এই 29টি হরফ চিনতে কোনো অসুবিধা হয়ে থাকে যে এই 29টি হরফ কোনটা আপনারা বুঝেননি, আমি সেটা আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। আমি আই হোপ যে সবাই বুঝতে পেরেছেন। কিন্তু 29টি হরফ মোটামুটি 3 দিন মস্ক হলো, 3 দিন প্র্যাকটিস। আশা করি যে এই 3 দিনে কারো বুঝার কোনো জায়গা নেই। এখানে মস্ক ভালোভাবেই হয়েছে মোটামুটি। আজকে আমরা দেখব আজকে আমরা দেখব যে হরফের কিছু পার্থক্য, বেসিক কিছু হরফ আছে সেই হরফের পার্থক্য দেখব, এবং আমরা দেখব মোটা হরফ। আরবি 29টি হরফের মধ্যে কিছু হরফ আছে মোটা। সেই আমরা মোটা মোটা বলতে আপনার যে হরফগুলো মোটাভাবে উচ্চারিত হয়, আমরা এই আরবি 29টি হরফের মধ্যে এই মোটা 7টি হরফ আছে। আমরা এই 7টি হরফ চিনব যেগুলা উচ্চারণ হয় সাধারণত মোটা ভাবে। আমরা এই হরফগুলো দেখবো এবং আমাদের কিছু হরফের পার্থক্য আছে, আমরা চলুন সেগুলো আজকে দেখে নিই। দেখেন, আমরা গত 3 দিন আমরা পড়েছি আরবি অক্ষর সমূহ। আজকে আমরা দেখব কিছু হরফের পার্থক্য। দেখেন, আরবি 29 হরফ শেখার পরে নিম্নোক্ত 4 জোড়া অর্থাৎ 8টি হরফের মধ্যকার পার্থক্য সহিভাবে জেনে নেওয়া খুবই খুবই জরুরি। আরবি 29 হরফ শেখার পর আমরা 29টি হরফ শিখলাম, ভালো কথা, কিন্তু নিম্নোক্ত 4 জোড়া হরফের আমরা যদি পার্থক্য করতে না পারি তাহলে হচ্ছে আমরা সহিভাবে আরবি পড়তে পারবো না সহিভাবে। তাহলে এই নিচের এই 4 জোড়া হরফ আমাদেরকে জেনে নেওয়া খুবই খুবই জরুরি। চলুন দেখে নিই। আমরা তা তা কিন্তু হচ্ছে আপনার পাতলা করে, ত ত হচ্ছে মোটা করে, তা ত তা ত তা হচ্ছে পাতলা করে, ত হচ্ছে মোটা, ত ত তা তা ত তা ত তা ত। এই দেখেন, হ্যাঁ এটা আওয়াজ করে, হ্যাঁ 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 হ্যাঁ। আর এই হাটা হচ্ছে হলকের মাঝখান থেকে উচ্চারিত হবে, হ্যাঁ 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 হ্যাঁ। এই হাটা হচ্ছে হলকের মাঝখান থেকে উচ্চারিত হবে। তারপর এই দেখেন কাফ, এই কাফটা হচ্ছে পাতলা করে, এই কাফটা হচ্ছে পাতলা করে। আর এই যে কফ, এই কফটা হচ্ছে মোটা করে, এই কফটা হচ্ছে মোটা করে। ওকে, মিনিট। তাহলে কাফটা হচ্ছে পাতলা করে এবং কফটা হচ্ছে মোটা করে। যেমন ক্যাফ, অফ, 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 ক্যাফ, 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 ক্যাফ। আর এটা হচ্ছে অফ, মোটা করে, অফ, অফ, অফ। তারপর এই দেখেন সিন, এই সিনটা হচ্ছে সিন, বাতাস বের হবে না এখানে। আর এই শিনে হচ্ছে বাতাস বের হবে, শিন, শিন, সিন। সিনে বাতাস বের হবে, কিন্তু সিনটা হচ্ছে আপনার বাংলা যেরকম স আছে ঠিক এরকম সিন। আর এটা হচ্ছে শিন, সিন, শিন, সিন, শিন। ওকে, তাহলে হচ্ছে আরেকবার পড়ি। এই তা প তা ত তা ত তা ত, হ্যাঁ 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 হ্যাঁ। এই হাটা হচ্ছে আওয়াজ করে, আওয়াজ করে। এটা হচ্ছে হাই হক্তি, এটা হচ্ছে হাই হক্তি আওয়াজ করে, হ্যাঁ। আর এটা হচ্ছে হাই আওয়াজ ছোট, হ্যাঁ হ্যাঁ। ক্যাফ, ক্যাফ পাতলা করে, ক্যাফ। তারপর হচ্ছে এটা মোটা করে, কফ, কফ, কফ। তারপর সিন,
এই সিনে আপনার এই সিনে আমরা যেরকম বাতাস বের করেছিলাম এরকম বাতাস বের হবে না। এই সিনে হচ্ছে সিন শিন সিন শিন। আচ্ছা, এখন সবাই আনমিউট করুন, আমরা এখন মস্ক করব। ওকে, সবাই আনমিউট করেছেন প্রিয় ভাইরা? জি হুজুর। হ্যাঁ। আচ্ছা, সাথে সবাই একসাথে সবাই সবাই একসাথে সাথে হচ্ছে আপনারা একজন এক এক সময় বলছেন। আমার শেষ হওয়ার সাথে সাথেই বলবেন, একবারই বলবেন, দুইবার কেউ প্লিজ। তারপর তারপর হচ্ছে একটু stop। তারপরে এটা পাতলা করে এটা 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 পাতলা এটা পাতলা এটা এই যে দেখেন এই হাটা হচ্ছে একদম গলা কেটে হ্যাঁ আওয়াজ এটা হচ্ছে আপনার গলা চাপিয়ে হ্যাঁ। দেখেন আমি প্রথমে কোনটা পড়ছি সেটা আগে দেখে নিন। এই যে আমি পড়ছি এটা হ্যাঁ বলুন হ্যাঁ এখন স্টপ। এখন স্টপ। এখন আমি পড়ছি এইটা হ্যাঁ এটা কিন্তু গলা চাপে হ্যাঁ এটা চাপে হ্যাঁ আচ্ছা, আশা করি বুঝছেন। আমি একজনকে ধরবো দেখি কি অবস্থা। আচ্ছা, আবুল কাশেম আজাদ ভাই, আবুল কাশেম আজাদ ভাই, এটা আপনি এই হায়ের পার্থক্য করুন। প্রথম হাটা করুন দ্বিতীয় হ্যাঁ হচ্ছে চাপিয়ে হ্যাঁ 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 হচ্ছে না হ্যাঁ ক্যাফ বলুন ক্যাফ সবাই একসাথে সবাই এত দেরিতে বললে হবে, তাড়াতাড়ি বলতে হবে। এই তো সবাই একসাথে বললে ভালো হয়, কেউ দিয়ে দিতে বলবেন না, আর একবারের বেশি দুইবার বলবেন না। আচ্ছা
এই কাফটা হচ্ছে পাতলা করে এবং এই কফটা হচ্ছে মোটা করে। কফ বলা, কাফটা হচ্ছে পাতলা করে, কফটা হচ্ছে মোটা করে। বন্ধ করে দেন কফ। কাজ না থাকে তারপর হচ্ছে সিন। এই আপনারা একবার বলছি, এতক্ষণ না তো। সিন। এবার দেখেন, এই সিন আমরা বললাম, এবার বলবো শিন। সিন এবং সিনের পার্থক্যটা দেখেন, প্রথম সিনটা হচ্ছে, দ্বিতীয় সিনটা বাতাস বের হবে বেশি করে, কিন্তু সিনটা হচ্ছে বাতাস বের হবে না। সিন। এই কে বলছেন? প্রথমটা হচ্ছে সিন। আরে এতবার বললে হয় নাকি? আসছে একবার বললি তো একবার বলেন, বুঝতে পারা যাচ্ছে না। এই সবাই প্লিজ, সবাই আপনারা একবার, আপনাদের বলা হয়েছে যে একবার তো দুইবার করবেন না। সবাই না হলে মিউট করে দেবো, মিউট করে দিয়ে আমি নিজেই ক্লাস নিয়ে যাবো, আপনাদের আর শুনবো না আমি। শুন, সিন। ওকে, স্টপ। এখানে কেউ আর একটাও বলবেন না। হ্যাঁ, আবার শিন। স্টপ, স্টপ, কেউ আর বলবেন না। হ্যাঁ, এভাবে আমাদেরকে একবার বুঝে গেলে, যে আমি একবার বলবো তারপর পরমেই আপনারা বলবেন, তারপর আর একটা ওয়ার্ডও কেউ উচ্চারণ করবেন না মুখ দিয়ে। তাহলে হচ্ছে সবার সুবিধা হবে ভাই। এখানে যেহেতু সবার স্বার্থে আমরা পড়ছি, সবাই মিলে পড়ছি, এখন সেক্ষেত্রে আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে। আপনি যদি অফলাইনেও শিখতেন কোথাও, অফলাইনে শিখতে গেলে আপনাকে একবার হতো। আচ্ছা, আমরা আরেকবার সিন। শিন। ওকে, কাটলো। সবাই এখন মিউট করুন। পারবো আমরা মোটা হরফ সমূহ। আরবি 29টি হরফের মধ্যে 7টি হরফ মোটা আছে। এই 7টি হরফ আপনারা খুব খুব করে মনে রাখবেন। আমি এই 7টি হরফ, মোটা হরফগুলো আপনাদেরকে ধরবো নেক্সট ক্লাসে। যে মোটা হরফগুলো বলুন, এই মোটা হরফগুলো আমাদের মনে থাকে না, না হলে কিন্তু পরবর্তীতে গিয়ে সমস্যা হয়ে যায়। তাই এই মোটা হরফগুলো মনে রাখবেন। আরবি 29টি হরফের মধ্যে 7টি হরফ মোটা হরফ রয়েছে, যেমন সদ, দ, ত, জ, গইন, খ, কফ। সদ, দ, ত, জ, গইন, খ, কফ। সদ, দ, ত, জ, গইন, খ, কফ। صاد ضاد ط ظ غين خ قاف صاد ضاد ظ غين খ قاف। এই 7টি হরফ হচ্ছে মোটা হরফ। এই হরফগুলো সাধারণত আমরা যদি দেখি, আমরা বায়ের উপর যদি জবর দিই তাহলে কি হয়? বা জবর বা। কিন্তু সদের উপর যখন আপনারা জবর দিবেন, সেই সদের উপর আমরা জবর দিলে সদ জবর স হয়, সদ জবর স হয়। আর বায়ের উপর যখন আমরা জবর দিব তখন কিন্তু বা জবর বা হয়, বা হচ্ছে পাতলা করে, আর সদ এটা হচ্ছে মোটা করে। এই 7টি হরফের উপর জবর হলে, এই 7টি হরফ মোটা হওয়ার কারণে সদ জবর স, দদ জবর দ। আমরা এই জবর জের পেশ, আমরা এখন ওই ক্লাসে চলে যাব যে জবরদের পেশ এই বিষয়টি আসলে কি। আমরা হয়তো বা এখন জানলাম যে জবর জের পেশ কি আসলে। তো এখন আমরা নেক্সট পিডিএফ এ দেখবো যে জবর জের। আচ্ছা, দেখেন, আমরা এতক্ষণ শিখলাম আরবি হরফ সমূহ। আরবি হরফ সমূহ আমরা শিখলাম, এই 29টি হরফ শিখলাম, এবং 29টি হরফের মধ্যে নুক্তাওয়ালা হরফ শিখলাম, নুক্তা ছাড়া হরফ শিখলাম, মোটা হরফ শিখলাম, এবং কিছু হরফের পার্থক্য শিখলাম, চার জোড় হরফের পার্থক্য শিখলাম। এখন আমাদের জানা জরুরি, আমরা কিছু কিছু হরফের কিছু কিছু ভাষার সিম্বল রয়েছে, যেমন আপনার বাংলা ভাষায়
রস্বইকার, দীর্ঘইকার, রস্যৌকার, এগুলো যেমন সিম্বল রয়েছে, চিহ্ন রয়েছে, তেমনি আরবি ভাষায় কিছু চিহ্ন রয়েছে। এই চিহ্নগুলোকে আমরা বলবো হরকত। এই হরকত সমূহ কয়টি বা হরকত কাকে বলে? হরকত আমরা বলবো, ভালোভাবে মনে রাখুন, হরকত আমরা বলবো এক জবর এক জের এক পেশকে আমরা হরকত বলবো। এক জবর এক জের এক পেশকে আমরা হরকত বলবো। হরকত মাত্র তিনটি। হরকতের উচ্চারণ অনেক দ্রুত করতে হয়, তাড়াতাড়ি করতে হয়, দীর্ঘ সময় টানা যাবে না। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এবং এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। জবর হচ্ছে সাধারণত, জবর হচ্ছে আপনার অক্ষরের উপরে অর্থাৎ হরফের উপরে, যেমন হামজা জবর আ, হামজা জবর আ, অর্থাৎ আলিফ জবর আ, যখন এই আলিফের উপর হরকত প্রদান হয়ে যায় সেটাকে আমরা হামজা বলতে পারি। হামজা জবর আ। জবর সাধারণত হরফের উপরে, এই যে জবর সাধারণত হরফের উপরে, জের সাধারণত হরফের নিচে, যেমন হামজাজের ই, হামজা জবর আ, হামজাজের ই। আর এই যে পেশ কিন্তু হরফের উপরে, পেশ হচ্ছে ওয়াওয়ের ন্যায় অনেকটা গোলটি বড় থাকবে, গোলটিটা বড় থাকবে এবং এই যে বাদিকে বর্ধিত অংশ থাকবে, তাকে আমরা পেশ বলবো। তাহলে হচ্ছে জবরটা হচ্ছে হরফের উপরে, জেরটা হচ্ছে হরফের নিচে এবং পেশটা হচ্ছে হরফের উপরে, পেশটা হচ্ছে গোলটি থাকবে এবং বাদিকে বর্ধিত বাঁকানো অংশ থাকবে। ওকে, তাহলে এই পর্যন্ত তো বুঝেছেন জবর জের পেশ হরকতটা সবাই, যে হরকত কি এটা বুঝেছেন? জি, বুঝতে পেরেছি। হ্যালো, জি ইনশাআল্লাহ হুজুর বুঝতে পেরেছি। তাহলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। জবর সাধারণত অক্ষরের উপরে বা হরফের উপরে, জের হরফের বা অক্ষরের নিচে, পেশ হরফ বা অক্ষরের উপরে। তাহলে হচ্ছে এটাই হচ্ছে হরকত। জবর জের পেশকে হরকত আমরা হরকত বলবো। আচ্ছা, এবার সবাই এবার আনমিউট করুন, বলুন মিম জবর মা। এভাবে আপনাদেরকে তো পড়ানো কষ্ট, আপনারা সবাই তো এভাবে পড়লে মুশকিল। আপনারা সবাই একসাথে পড়বেন না। মিম জবর মা, নুন জবর না, বা জবর বা, মিম জবর মা, নুন জবর না, বা জবর বা, মা না বা, মানা বা। দেখেন মিম বা এই তিনটি একসাথে মা না বা, মিম জবর মা, নুন জবর বা জবর বা, মা না বা, মা না বা। ওকে, বল কাফ জবর কা, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, তা জবর তা, কালামাতা, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, জবর তা, কালামাতা, কালামাতা। এবার আসি তা জবর তা,
ত জবর ত দাল জবর দা স জবর স তা জবর তা ত জবর ত আমি তা পড়ছি না ত পড়ছি, একটু আগে আমি মোটা হরফ শিখালাম। হরফ মোটা হরফ কয়টি আমি পড়ালাম একটু আগে, ভুলে গেলে? এই যে স, ত, ত, এই তয়ের উপর জবর পড়লে তা হবে না, ত হবে। আমি একটু আগে মোটা হরফ পড়ালাম এই জন্য। আবার সা জবর সা, জবর অ, দাল জবর দা, স জবর স, তা ত দা স। বাচ্চাটা ডিস্টার্ব করছে একটু। একটু সবাই আনমিউট করুন, সবাই আনমিউট, সবাই মিউট করুন। এভাবে তো আপনারা শুনুন, আমি পড়ছি আপনারা শুনুন। আপনাদেরকে নিয়ে আমি চাইছিলাম যে সবাই হয়তো বা গন্ডগোল কম করবে। আহ, বাসায় কার যেন বাচ্চা চিল্লাপাল্লা করছিল, এটা আসলে দুঃখজনক। দেখেন, আমি পড়ছি, আপনারা শুনেন মনোযোগ দিয়ে। যদি আপনারা বলতে চান, যদি সুশৃঙ্খল ভাবে বলতে চান, তাহলে আমি সবাইকে আনমিউট আর কি করতে বলবো, না হলে এভাবেই দেখেন। তা জবর তা, ত জবর ত, দাল জবর দা, সব জবর স, সা ত দা স, সা ত দা স, সা ত দা স, সা জবর সা, দুই জিহ্বার আগাটা দুই দাঁতের আগার সাথে লাগবে, লাগে জিহ্বার আগাটা দুই দাঁত, সামনের দুই দাঁতের আগার সাথে লাগবে, লেগে সা জবর সা, সা জবর সা, ত জবর ত, মোটা করে ত জবর ত, সা ত, দাল জবর দা, সব জবর স, মোটা করে সব জবর স, সা ত দা স, সা ত দা স, সা ত দা স। কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, তা জবর তা, কালামাতা, সা জবর সা, ত জবর ত, দাল জবর দা, সব জবর স, সা ত দা স। এই তো হয়ে গেল। এবার দেখেন, আমরা জবর শিখলাম, এবার আমরা জেরে আসি। জবর শিখলাম, এবার আমরা জেরে আসি। মিম জের মি, নুন জের নি, বা জের বি, মিনি বি। মিম জের মি, নুন জের নি, বা জের বি, মিনি বি। মিম জের মি, নুন জের নি, বা জের বি, মিনি বি। কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, তা জের তি, কিলিমিতি। কাফ কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, তা জের তি, কিলিমিতি। কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, তা জের তি, কিলিমিতি। এবার আসি আমরা 2 নম্বরে। সা জের সি, ত জের তুই। সাউন্ড আসছে না। সাউন্ড পাচ্ছেন না? পাচ্ছি। পাচ্ছি হুজুর। আপনার নেটওয়ার্ক, আমরা তো শুনতে পাচ্ছি। আপনার নেটওয়ার্ক সম্ভবত সমস্যা ভাই। আচ্ছা, সা জের সি, ত জের তুই, দাল জের দি, সদ জের সি, সি তুই দুই সি,
তুই, সাধারণত তজে তুই, সি তুই দি সুই, 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 সা দে সি, ত যে তুই, দাল যে দি, সদ যে সুই, সি তুই দি সুই। ওকে, সি তুই দি সুই, সি তুই দি সুই। সবজে সুই হবে এবং তজে তুই হবে, তুই তুই, সবজে সুই, তুই তুই দি সুই। আশা করি বুঝতে পেরেছেন। কাবজের কি, লামজের লি, মিমজের মি, তাজের তি, কিলিমিতি, তাদের তি, তজের তুই, দাজের দি, সবজের সুই, তুই তুই দি সুই। এবার আসি আমরা জবর জের হলো, এবার আসি আমরা পেশে। পেশে আসি। মিম পেশ মু, নুন পেশ নু, বা পেশ গো, মুনুগো। মিম পেশ মু, নুন পেশ নু, বা পেশ গো, মুনুগো। মিম পেশ মু, নুন পেশ নু, বা পেশ গো, মুনুগো। কে যেন অলরেডি লিভ নিয়েছে আর কি, ক্লাস থেকে লিভ নিয়ে অলরেডি রোল প্রেজেন্ট দিয়ে দিছে। আমি তো এত দ্রুত বলিনি, আপনাদেরকে প্রেজেন্ট দিতে, অলরেডি প্রেজেন্ট দিয়ে দিয়েছেন। আচ্ছা, আমি একটু ল্যাপটপটা চার্জে দিয়ে নেই, তাহলে আমাকে সময় দিবেন। হুজুর বলুন। হুজুর কালকা মানে যাওয়া ক্লাসটায় আমি ক্লাস শেষে মানে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, তো ক্লাসটার রোলটা দিতে দেওয়া হয়েছিল না। পরে আমি ফজর টাইমে চৈতন মানে খাল জায়গায় রোলটা তখন দিছিলাম। আমি তো ক্লাস শেষ করে আমি ক্লাস আপলোড দিয়েছি এবং হচ্ছে আপনার সাথে সাথে পিডিএফ দিয়ে দিয়েছি। জি হুজুর, আমার মানে রোলটা প্রেজেন্ট দিতে অল্প দেরি হয়েছে, আমি ঘুমিয়েছিলাম, মানে ঘুমিয়ে আপনার জেগেই আমি লগে লগে রোলটা দিচ্ছি। 2 রোল না আপনার? হ্যাঁ হ্যাঁ, জি হুজুর। হ্যাঁ, এই ভুল আর করবেন না। আমি প্রেজেন্ট যদিও দিয়েছি, তবে এই ভুল আর করবেন না। জি হুজুর, কষ্ট হয়, আমি আমার দিয়ে দিচ্ছি। অনেক কষ্ট হয়, কারণ একবেলা সময় দিয়ে আবার একবেলা আপনার প্রেজেন্ট নেয়া, এটা কষ্ট আমার জন্য ভাই। এ ভুল করবেন না। জি ওকে, হুজুর, দেখুন। চেষ্টা করবো আজকে সময় মতো দেওয়ার। মিম পেশ মু, নুন পেশ নু, দা পেশ গু, মুনুগু। আচ্ছা, কাপ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, তা পেশ তু, কুলু মুতু, সা পেশ থু, ত পেশ তু, দাল পেশ দু, সব পেশ সু, সুতু দুসু, সুতু দুসু, সুতু দুসু, সা পেশ সু, ত পেশ তু, দাল পেশ দু, সব পেশ সু, সুতু দুসু, কাপ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, তা পেশ তু, কুলু মুতু। এবার সবাই আনমিউট করবেন। কেউ একটা কথা ভালোভাবে শুনবেন, কেউ একবারের বেশি 2 বার বলবেন না, আর কেউ বাসায় বাচ্চার কাছে বলবেন না, একটু ফাঁকা রুমে এসে আপনারা প্র্যাকটিস করবেন। আর সবাই এক্ষেত্রে সবার সুবিধা হবে, না হলে চিল্লাপাল্লা হলে একটু কষ্ট হয়ে যায়, আমারও কষ্ট হয়ে যায় এবং যে শিখতেছে তারও জন্য কষ্ট হয়ে যায়। তাই আপনারা একে অপরকে যদি সাহায্য সহযোগিতা না করেন, তাহলে আমরা শিখবো কেমন করে? আচ্ছা, সবাই একটু আনমিউট করছেন আশা করি। আমরা এটা একটু মস্ক করব। আচ্ছা, এটা তো করছি হুজুর আমরা। বলছিলাম সাপেস সু আর সদপেস সু, এই দুটো তফাৎ কি বাংলায়? দন্তে হ্যাঁ, ছয় সু আর দন্তে ছয় বয় হসু। দেখেন, সবটা হচ্ছে মোটা করে সবটেশ, আর তাটা হচ্ছে টু। এটা হচ্ছে দুই দাঁতের মাঝখানে। আপনাকে আমি বলেছি যে তাটা হচ্ছে দুই দাঁতের আগার সাথে জিহ্বাটা লাগবে। তারপরে তারপরে সবটা হচ্ছে মোটা করে সবটেশ সু। এটা জিহ্বার মাঝখান একদম আপনার তালুর সাথে লাগবে এবং সবটেশ সু, সবটেশ সু। তাটা হচ্ছে জিহ্বার আগাটা দুই দাঁতের আগার সাথে লাগবে, দুই দাঁতের একদম সামনের সাথে লাগবে। সাপেশ সু, সপেশ সু। বুঝছেন?
হুজুর ওটা জি, ছ হয় বাংলায় না দন্ত ছ? এটা বাংলা আসলে আসলে এই সা এবং যদি আপনি বাংলাতে আসেন তাহলে আপনার কষ্ট। এই সা এবং সদের না আপনার ওই যে বাংলা, ওই বাটা ওই ছটা, হ্যাঁ আলিফ বাটা ছ ওই ছটা, দুই হ্যাঁ, দাঁতের মাঝে বা জিহ্বাটা দুই দাঁতের মাঝে ঢুকছে, যেটা ছ বলবো দিয়ে এটা স কেন, এটা এইভাবে সা। বলছি। এই ছ, আমার হ্যাঁ স্ক্রিনে ছ, সা সা। হ্যাঁ হ্যাঁ এটা আর এই যে আপনাদেরকে বললাম, আমি পড়াই আসলাম, আপনারা মনোযোগ দেন না তো। এই যে আমি আমরা পড়ালাম সদ সদ, আপনারা মনোযোগ দিলে আমার হতো। মনোযোগ দিলে দেখতে পারতেন। আমি এই যে 7টি মোটা হরফ পড়ে আসলাম মাত্র, দেখেন এই আবারও দেখাচ্ছি, 7টি মোটা হরফ আছে। এই 7টি মোটা হরফ আপনারা মুখস্থ করবেন। আমি আগামীকাল এটা আপনাদের বাড়ির কাছে আপনাদেরকে সবাইকে ধরবো আমি। এসব আছে কিন্তু ওই ছাটাই হচ্ছে না ঠিকঠাক, ছাটা আচ্ছা ওই ওটা, ছটা। আচ্ছা মাকরাজে গেলে এই যে দেখেন মোটা হরফ 7টি, আরবি 29টি হরফের মধ্যে মোটা হরফ 7টি। সদ, দদ, হ, জ, মিম, খ, কফ। এই সদ, হ, জ, দ, গইন, হ, ক। এই 7টি হচ্ছে মোটা হরফ। মোটা হয়। হ্যাঁ, তাহলে এই 7টি হরফ যদি আপনি মোটা হরফ করেন, তাহলে সাটা হচ্ছে, আপনাদেরকে বললাম যে দুই দাঁতের আগার সাথে জিহ্বার আগা লেগে উচ্চারিত হবে। যেমন তাদের সি, আর সবজে সুই। না আমার কোশ্চেন হুজুর ওটাকে ছ বলবো, দুই দাঁতের জিহ্বাটা দুই দাঁতের মাঝে ঢুকিয়ে কি ছ বলবো না দন্ত ছ বলবো? এটা দন্ত স কেন হবে? এটা দন্ত স হবে না তো। আরবি ম্যাচ করবে 100%। এখানে বাংলা নিয়ে আসলে হবে না ভাই, এখানে বাংলা হবেই না। আরবিক বাংলার সাথে ম্যাচ আরবিক, করবে কখন? এটা বাংলার সাথে আপনি মিলাতে পারবেন না। বাংলার সাথে আপনার আহ অন্য কোনো ভাষা কেন মিলাতে যাবেন আপনি? কিছু কিছু মিলছে আমাদের, সেটা আমাদের মানে বলবো লাকি, আমরা মিলাতে পারছি, কিছু বাংলা দিয়ে আপনাদেরকে বুঝাই দিতে পারছি। কিন্তু এই চাটা আমি বারবার বলছি, পাতলা করে তাদের দুই দাঁতের সাথে আপনি জিহ্বাটা লাগাই দেখেন, তাদের আচ্ছা, এটা যখন এত টেনশনের কিছু নাই, এটা মাখরাজের ক্লাসে গেলে আপনাদেরকে যখন মাখরাজ ধরাই ধরাই পড়বো, সামনের হয়তোবা ক্লাসে আপনাদের থেকে মাস্টার শোনা হবে, মাখরাজের ক্লাসে গেলে এটা ক্লিয়ার করাবো আমি। অত টেনশন করার দরকার নেই। এতটুকু মনে রাখেন যে টাকা হচ্ছে তাদের সি, এবং পজে তি, ডালজে দি, সবজে সুই, সবজে সুই। এটা মোটা করে সবজে সুই, আর তাদের তি, সবজে সুই, তাদের তি, সবজে সুই, তাদের তি। আচ্ছা, সবাই এবার বলুন তো কাফজেরে কি, লামজেরে লি, মিমজেরে মি, তাজেরে তি, কিলিমিতি, তাজেরে তি, পজেরে তি, ডালজেরে দি, সবজেরে সুই, তিজিদে সি, তিজিদে সি, নিমপেশ মু, নুনপেশ মু, বাপেশ গু, মুনবু, পেশ মু, পেশ মু, বাপেশ গু, মুনবু, নুনকাপেশ গু,
লাম পেশ লু, লাম লাম পেশ লু, মিম পেশ মু, মিম পেশ পেশ মু, তা পেশ তু, তা তা পেশ পেশ তু, কুলু মুতু, কুলু গুলো মতো, তা পেশ কু, তা তা পেশ তু, লাম পেশ লু, লাম 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 পেশ লু, মিম পেশ মু, মিম পেশ পেশ মু, তা পেশ তু, তা পেশ তু, কুলু মুতু, কুলু মুতু, তা পেশ তু, সা পেশ তা পেশ তু, তা পেশ তু, তা পেশ তু, ম পেশ মু। তা পেশ তু, আবার কি বলছেন ভাই? তোমার পড়ানোর পর তা বলছেন, ক পেশ তু, তা পেশ তু, তা পেশ, দাল তা পেশ তু, দাল তা পেশ তু, তা পেশ সু ক পেশ মু, ক পেশ তা পেশ তু, তো দাল পেশ তু, দাল পেশ দাল পেশ তু, স পেশ সু, সা ত পেশ পেশ তু, সু তু দু সু। সুতু তো তাহলে থ্যাংক ইউ। আমরা হরকত সমূহ পড়লাম। আপনাদেরকে আপনাদের বাড়ির কাজ হচ্ছে কি, এই আমি পিডিএফ দিয়ে দিব গ্রুপে, আপনারা এটা প্র্যাকটিস করবেন। আমি সামনের দিন এটা সবার থেকে শুনবো। আমি কি যেন এখনো কথা বলছেন। আচ্ছা, দেখেন এই মোটা হরফ গুলো আপনারা একজন শোনান তো আমাকে, আমি সবার থেকে শোনার দেখি সময় আছে কিনা। ত জ সদ দদ গইন খ আচ্ছা, বলতে পেরেছেন, কিন্তু আমি বলতে বলি নাই তো। আমি যখন বলতে বলবো তখন বলবেন ভাই, একবারই বলছেন কেন? আমি যখন বলতে বলবো এক এক করে তখন বলবেন। আচ্ছা, এই মোটা হরফ গুলো আপনারা বলেন তো একজন, আমি শুনি আরেকবার। কে বলবেন? আমি বলছি, বলবেন হচ্ছে ওসমান শেখ ভাই বলবেন। আপনি এই মোটা হরফ গুলো বলেন তো, এই 7টি মোটা হরফ। হ্যাঁ হুজুর বলছি। সদ দদ ত গুড। জ আই গইন হ্যাঁ, খ কফ। ওকে, বলতে পেরেছেন, এর জন্য ধন্যবাদ আপনাকে। আপনি এই, তাহলে এটা যেহেতু পেয়েছেন, আপনি এটাও পারবেন। আচ্ছা, এই মোটা হরফগুলো আমি শুনছি সবার থেকে। এবার বলবেন। আচ্ছা, ওসমান শেখ বললেন। আচ্ছা, এবার বলবেন এই যে ইলিয়াস শেখ ভাই, আপনি। ইলিয়াস শেখ ভাই। আচ্ছা, সুলেমান। হ্যাঁ, ইলিয়াস শেখ ভাই বলুন, এই 7টি মোটা হরফ বলুন দ্রুত ভাই। বলুন ভাইজান। হ্যাঁ, বলুন। ওয়াজ ওয়াজ তো ও ওয়াইন জা ফা ফা, এই তো দেখছেন, গইন খ। ওয়াইন খ ফা হ্যাঁ, আপনি গইন খ কফ। আপনি একটু আবারও এই পিডিএফটা ভালোভাবে পড়বেন ভাই, ইলিয়াস শেখ ভাই। এবার বলবেন সুলেমান বাদশা ভাই। জি হুজুর। বলুন, মোট 7টি হরফ না দেখে বলুন দেখি। সদ দদ ত গইন খ
আরেকবার বলবেন। সদ, সদ, দদ, ত, জ, গইন, খ, কফ। হ্যাঁ, কাফ না, অফ, মোটা করে, মোটা। কফ। হুম, আচ্ছা, এবার স্ক্যানারুল ভাই। صاد ضاد طاء ظاء غين خاء قاف হ্যাঁ, এবার বলবেন শামসের আলম ভাই। বলুন শামসের আলম ভাই, দ্রুত ভাই যান। আচ্ছা, সাবেদ আলী ভাই বলুন। সাবেদ আলী ভাই বলুন। আচ্ছা, সাবেদ আলী ভাই নাই। রবিউল গাজী ভাই বলুন। জি হুজুর, আমি আছি। আচ্ছা, বলুন ভাই, দ্রুত সাড়া দিতে হবে তো, যেহেতু সময় খুব সংকীর্ণ না, জি সবার থেকেই তো শুনতে হয় ভাইজান। হ্যাঁ, বলুন। জি, ত, জ, প্রথমে আইন। সদ। জি হুজুর, স্ক্রিনে দেখাবেন, দেখে পড়ি। আচ্ছা, আপনি দেখে বলুন। বলুন। সদ, দদ, ত, জ, গইন, খ, কফ। ওকে, সাবেদ আলী ভাই বললেন। এবার রবিউল গাজী ভাই বলুন। আচ্ছা, রবিউল গাজী ভাই নাই। এই যে রাবিয়া বেগম, এখানে কে যুক্ত আছেন? পিচ্ছি করে কে যেন, তোমার নাম কি? রোহিত, এমডি রোহিত। রোহিত মিয়া। রোহিত মিয়া, ওকে, রোহিত মিয়া বলুন। রোহিত, সাদ, দাদ, ওয়া, জোয়া, গাইন, রা, কফ। এইটা হচ্ছে গইন, এটা হচ্ছে খ। গইন খ, বলো গইন। গাইন, গইন, গাইন, এটা বলো খ। খ, এটা বলো কফ। কফ। ওকে, রোহিত মিয়া পেরেছো, ধন্যবাদ। এবার বলবে উসমান শেখ ভাই, তো বলেছেন। এবার মিনারুল ইসকে ভাই বলুন। বলুন। صاد ضاد طاء ظاء غين خاء قاف। হ্যাঁ, তারপরে এবার বলবেন বাসিরুল আলম ভাই। ওকে, বাসিরুল আলম ভাই মানে নেই। মানজারুল ইসলাম ভাই বলুন। হ্যাঁ, বলছি। বলুন ভাই। সদ, জদ, ত, জ, গইন, খ, কফ। ওকে, মাশাআল্লাহ। এবার বলবেন কুতুবউদ্দিন ভাই। সাদ, দদ, ত, জ, গইন, খ, কফ। হুম, এবার বলবেন জহির ইসলাম ভাই। صاد ضاد طاء ظاء غين خاء قاف। এবার বলবেন বাদরুদ্দোজা ভাই। সদ, দদ, ত, জ, গইন, খ, কফ। ওকে, এবার বলবেন আরিফুল মল্লিক ভাই। صاد ضاد طاء ظاء غين خاء قاف ওকে, এবার বলবেন আমজাদ হোসেন ভাই। আমজাদ হোসেন ভাই মনে হয় নেই। এবার আলমগীর এসকে ভাই বলবেন। ত, জ, সদ,
দদ গইন খ কফ। ওকে, সদ দদ আমি কা। বলছি, আমজাদ হোসেন বলছি। আচ্ছা ভাই, দেরি করলেন কেন? আপনি একটু দ্রুত অ্যালার্ট থাকেন। আহ, আচ্ছা বলুন ভাই। সদ, দদ, আহ, ত, জ, গইন, খ, কফ। 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 হ্যাঁ, এবার আবুল কাসেম আজাদ ভাই বলুন। সদ, সদ কেন? জদ, সদ বলুন, সদ। সদ। সদ, সদ, জদ, ত, জ, আইন, আইন নাই তো, খ, কুইন। গইন, খ, কফ। কাফ কেন? কফ। কফ, কফ। হ্যাঁ, এই তো মোটামুটি সবাই পেরেছেন। তাহলে আমাদের বাড়ির কাজ থাকলো হচ্ছে, যে আপনাদেরকে আমি দিয়ে দিব, এখনই দিয়ে দিব আপনাদেরকে। বাড়ির কাজ থাকবে হচ্ছে আপনাদের হরকত সমূহ, এই যে আমি নেক্সট দিন সবার কাছেই শুনবো এগুলো, তারপরে আমরা মাখরাজে চলে যাব। তাহলে বাড়ির কাজ থাকছে হরকত সমূহ আপনাদের। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই প্রেজেন্ট দিবেন, যারা যারা যুক্ত ছিলেন সম্পূর্ণ ক্লাস তাড়াতাড়ি প্রেজেন্ট দিবেন, আর ক্লাস শেষ হওয়া মাত্রই প্রেজেন্ট দিবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।